পড়েছি আমরা থোরাক্সের নার্ভ সাপ্লাই পড়েছি। আজকে আমরা দুইটা লিম্বের নার্ভ সাপ্লাই দেখবো, আপার লিম্ব আর হলো লোয়ার লিম্ব। আপার লিম্বের নার্ভ সাপ্লাই করতে হলে আগে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসটা জানতে হবে। তোমরা অলরেডি ব্রাকিয়াল প্লেক্সাস পড়েছো। ব্রাকিয়াল প্লেক্সাসে আমরা দেখেছি যে এটা ফর্মেশন হচ্ছে তোমার সার্ভাইকেল 5 এবং থোরাসিক 1 রুট ভ্যালুর যে নার্ভ গুলো আছে, সেগমেন্টের যে নার্ভ গুলো আছে সেগুলো দিয়ে ফর্মেশন হচ্ছে তোমার ব্রাকিয়াল প্লেক্সাস। প্লেক্সাস হলো নেটওয়ার্ক অফ নার্ভ, ঠিক আছে? নার্ভ প্লেক্সাস তৈরি হয়, অনেকগুলো নার্ভ মিলে তোমার একটা নার্ভ প্লেক্সাস তৈরি হয়। ব্রাকিয়াল প্লেক্সাস ফর্মেশন হচ্ছে তোমার সার্ভাইকেল 5, 6, সার্ভাইকেল 7, সার্ভাইকেল 8 এবং থোরাসিক 1 সেগমেন্টের যে নার্ভ, সেই নার্ভ গুলো নিয়ে তৈরি হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস তারপরে তোমার এখানে তিনটা কর্ডে ভাগ হয়ে যাচ্ছে। একটা হলো লেটারাল কর্ড, মিডিয়াল কর্ড আর হলো পোস্টেরিয়র কর্ড। তোমরা ড্রয়িং লেভেল করতে পারো, তোমরা প্র্যাকটিস করেছো আগেও। আমরা শুধু নার্ভ গুলো দেখি। লেটারাল কর্ড থেকে মেইনলি যে ইম্পর্টেন্ট নার্ভ গুলো আসে সেগুলো হলো তোমার লেটারাল পেক্টোরাল নার্ভ, মাসকুলো-কিউটেনিয়াস নার্ভ, তারপরে এখানে হলো ডর্সাল স্কেপুলার নার্ভ, সুপ্রাস্কেপুলার নার্ভ। তাহলে লেটারাল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে কিছু ইম্পর্টেন্ট নার্ভ আসে, ডর্সাল স্কেপুলার, সুপ্রাস্কেপুলার, তারপরে হলো নার্ভ টু সাবক্লেভিয়াস, লেটারাল পেক্টোরাল, মাসকুলো-কিউটেনিয়াস। তারপরে হলো লেটারাল ডিভিশন অফ দা মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভটা দুইটা কর্ড থেকেই আসে, তার লেটারাল ডিভিশনটা আসে লেটারাল কর্ড থেকে। মিডিয়াল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আরো কিছু ইম্পর্টেন্ট নার্ভ আসে, যেমন মিডিয়াল ডিভিশন অফ দা মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, আর হলো মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দা আর্ম এন্ড ফোরাম। তারপরে হলো মিডিয়াল পেক্টোরাল নার্ভ, ঠিক আছে, থোরাকো ডরসাল নার্ভ, আপার এন্ড লোয়ার সাবস্কেপুলার নার্ভ। পোস্টেরিয়র কর্ড থেকে দুইটা ইম্পর্টেন্ট নার্ভ আসে, একটা হলো এক্সিলারি নার্ভ আর একটা হলো রেডিয়াল নার্ভ। আরো কিছু তোমার স্মলার যে নার্ভ গুলো আসে, লোয়ার সাবস্কেপুলার আর হলো থোরাকো ডরসাল। তাহলে ইম্পর্টেন্ট নার্ভ ফ্রম দা লেটারাল কর্ড সেটা হলো মাসকুলো-কিউটেনিয়াস, লেটারাল পেক্টোরাল, পোস্টেরিয়র কর্ড, এক্সিলারি নার্ভ আর হলো রেডিয়াল নার্ভ। মিডিয়াল কর্ড হচ্ছে তোমার মিডিয়াল ডিভিশন অফ দা মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, আর হলো এখানে মিডিয়াল পেক্টোরাল নার্ভ। পেক্টোরাল রিজনে আমরা যে ডিসেকশন করার পরে যে মাসল গুলো পাই সেগুলো হলো পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর আর হলো সাবক্লেভিয়াস। তিনটা মাসল আমরা পাই। পেক্টোরালিস মেজর অরিজিন ইনসারশন তোমরা অলরেডি জানো। পেক্টোরালিস মেজরকে সাপ্লাই দিচ্ছে তোমার মিডিয়াল এবং লেটারাল পেক্টোরাল নার্ভ, আর দুইটা ডিভিশনই এই পেক্টোরালিস মেজরকে সাপ্লাই দিচ্ছে। সেটা আসতেছে মিডিয়াল এবং লেটারাল কর্ড অফ দা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে। পেক্টোরালিস মাইনর এটাকেও তোমার মিডিয়াল পেক্টোরাল নার্ভ দিচ্ছে, এটা হলো পেক্টোরালিস মাইনর মাসল। মিডিয়াল কর্ড অফ দা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আসতেছে পেক্টোরালিস তোমার মিডিয়াল পেক্টোরাল নার্ভ, যেটা পেক্টোরালিস মাইনরকে সাপ্লাই দিচ্ছে। তারপরে হলো সাবক্লেভিয়াস, সাবক্লেভিয়াসকে দিচ্ছে তোমার নার্ভ টু সাবক্লেভিয়াস, যেটা লেটারাল কর্ড অফ দা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আসতেছে। তাহলে এটা হলো সাবক্লেভিয়াস মাসল এবং সেটাকে সাপ্লাই দিচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস। স্ক্যাপুলার রিজন যদি আমরা দেখি, এখানে কিছু মাসল পাই, যেমন সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরেস মাইনর, সাবস্কেপুলারিস আর হলো টেরেস মেজর। সুপ্রাস্পাইনাটাস এবং ইনফ্রাস্পাইনাটাসকে দিচ্ছে সুপ্রাস্কেপুলার নার্ভ, যেটা লেটারাল কর্ড থেকে আসে। টেরেস মাইনরকে দিচ্ছে এক্সিলারি নার্ভ, যেটা পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে অ্যারাইজ করে। সাবস্কেপুলারিসকে আপার এন্ড লোয়ার সাবস্কেপুলার নার্ভ দিচ্ছে, টেরেস মেজরকে দিচ্ছে লোয়ার সাবস্কেপুলার নার্ভ। তাহলে নামগুলো তোমরা একটু মুখস্থ করে রাখতে হবে, আর কোনটা কোন কর্ড থেকে আসে সেটা একটু মুখস্থ করে রাখতে হবে। তারপরে আসো আর্মে। আর্মকে আমরা ভাগ করি, আপার লিম্বকে আমরা ভাগ করি, এটুকু হচ্ছে আর্ম। শোল্ডার থেকে এলবো জয়েন্ট পর্যন্ত যে জায়গা সেটুকুকে আমরা আর্ম বলছি। এলবো থেকে রিস্ট পর্যন্ত যে অংশ সেটুকুকে আমরা ফোরাম বলি, আর বাকিটুকুকে আমরা হ্যান্ড বলি। আর্মে যদি আসো, আর্মকে আমরা ডিভাইড করি দুইটা কম্পার্টমেন্টে। সামনের দিকে হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পিছনে হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। আমরা এটাকে ভাগ করতেছি হচ্ছে কিছু ইন্টারমাসকুলার সেপ্টা দিয়ে, মিডিয়াল এন্ড লেটারাল ইন্টারমাসকুলার সেপ্টা।
এই সেপ্টাগুলার কাজ হলো দে প্রোভাইড এডিশনাল সারফেস ফর দ্য অ্যাটাচমেন্ট অফ মাসেল, ফর্ম প্লেন অ্যালং হুইচ নার্ভ এন্ড ব্লাড ভেসেল ট্রাভেল, এদিক দিয়ে নার্ভ এবং ব্লাড ভেসেল গুলো পাস করে। তাহলে এই ইন্টারমাসকুলার সেপ্টা দিয়ে আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভাগ করছি আর্মকে। হোয়াট আর দ্য মাসেল প্রেজেন্ট ইন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্ম, মনে আছে তোমাদের? মিম বলো। biceps, biceps brachii, brachialis, আর আরেকটা হচ্ছে ছোট্ট মাসেল ব্রাকিয়ালিস। brachialis। আচ্ছা, তাহলে তিনটা ইম্পর্টেন্ট মাসেল আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মে আছে। বাইসেপ ব্রাকাই, বাইসেপ মানে তার দুইটা হেড থাকবে, একটা হলো শর্ট হেড আরেকটা হলো লং হেড। তোমরা অরিজিন ইনসারশন জানো, আমি আর এত কিছু বলছি না। শর্ট হেডটা কোরাকয়েড প্রসেস থেকে আসে আর লং হেডটা আসে তোমার সুপ্রাগ্লিনয়েড টিউবারকুল থেকে। তাহলে দেখো এটা হলো শর্ট হেড অফ বাইসেপস, আর এটা যেহেতু সুপ্রাগ্লিনয়েড টিউবারকুল থেকে আসতেছে তাহলে তার একটু নিচে থেকে আসে, তাহলে এটা হলো লং হেড অফ দা বাইসেপ ব্রাকাই। এই বাইসেপ ব্রাকাইকে উঠানোর পরে যে মাসেলটা আমরা পাবো সেটা হলো ব্রাকিয়ালিস। আর একদম মিডিয়াল বর্ডার অফ দা আর্ম বা মিডিয়ালি যদি দেখি তাহলে এখানে একটা ছোট্ট মাসেল থাকে ঠিক এক্সিলার কাছাকাছি, সেটা হলো কোরাকো ব্রাকিয়ালিস। তাহলে এই তিনটা মাসেল আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা আর্মে পাই। এই জায়গায় তোমার ব্রাকিয়াল প্লেক্সাসটা ফর্মেশন হয়। এখানে লেটারাল কর্ড অফ দা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে মাসকুলো কিউটেনিয়াস নার্ভটা এই কোরাকো ব্রাকিয়ালিসকে পায়ার্স করে আর্মে ঢুকে। আর্মে ঢোকার পরে এই মাসেল গুলাকে মাসকুলো কিউটেনিয়াস নার্ভ সাপ্লাই দেয়। তাহলে এখানে যে মাসেল গুলো আছে কোরাকো ব্রাকিয়ালিস, বাইসেপ ব্রাকাই, ব্রাকিয়ালিস, এই সবগুলোর নার্ভ সাপ্লাই হলো মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্ম নার্ভ সাপ্লাই দিচ্ছে মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে মনে আছে? triceps brachii and anconeus। আচ্ছা, ট্রাইসেপস ব্রাকাই আর হলো অ্যান্টোনিয়াস। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে একটু দেখি। আচ্ছা, ট্রাইসেপস, ট্রাইসেপস মানে হলো তার তিনটা হেড থাকবে, তিনটা হেড, সেজন্য আমরা ট্রাইসেপস বলি। আর একটা হলো লং হেড, আরেকটা হলো মিডিয়াল হেড, আরেকটা হলো রেডিয়াল হেড, এই তোমার লেটারাল হেড। লং হেডটা আসে কোথা থেকে? এই টিউবারকুলটার নাম কি? ইনফ্রাগ্লেনয়েড টিউবারকুল। ইনফ্রাগ্লেনয়েড টিউবারকুল, তাহলে এটা হলো লং হেড। ইনফ্রাগ্লেনয়েড টিউবারকুল থেকে যেটা আসছে এটা হলো লং হেড। আর হিউমেরাসের পোস্টেরিয়র সারফেসকে আমরা ভাগ করি, তাই না? রেডিয়াল গ্রুপের তোমার উপর থেকে আসে হচ্ছে একটা হেড, আরেকটা হলো তার নিচে থেকে আসে আরেকটা হেড। তাহলে উপর থেকে আসতেছে হলো তোমার ট্রাইসেপস ব্রাকার যে মিডিয়াল হেড যেটা, সেটা আসতেছে এখান থেকে, আর এটা হলো লেটারাল হেড। এখানে আছে পোস্টেরিয়র সারফেসে আছে রেডিয়াল গ্রুপ। পোস্টেরিয়র কর্ড অফ দা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আরেকটা নার্ভ আসে যেটা হলো রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভটা তোমার এই যে রেডিয়াল গ্রুপ দিয়ে পাস করে এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেল আছে সেই মাসেলগুলোকে সাপ্লাই দেয়। তাহলে এখানে ট্রাইসেপ ব্রাকির নার্ভ সাপ্লাই হলো রেডিয়াল নার্ভ। মনে থাকবে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে হলো মাসকুলোকিউটেনিয়াস নার্ভ সাপ্লাই দিচ্ছে, আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছে রেডিয়াল নার্ভ। ক্লিয়ার? কেউ কথা বলছো না? মাসেল গুলার নাম কি মনে আছে? ফোরামকেও আমরা দুইটা কম্পার্টমেন্টে ভাগ করি, একটা হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আর একটা হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলোকে আমরা দুইটা গ্রুপে ভাগ করি, একটা হলো সুপারফিশিয়াল গ্রুপ আর একটা হলো ডিপ গ্রুপ। সুপারফিশিয়াল মানে হচ্ছে আমাদের আমরা ইজিলি যে মাসেল গুলো দেখতে পাই, সুপারফিশিয়ালি যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে সুপারফিশিয়াল। আর তার নিচে যে মাসেল গুলো থাকে একদম ডিপে সেগুলোকে বলা হচ্ছে ডিপ মাসেল। সুপারফিশিয়াল মাসেল গুলোর মধ্যে হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পালমারিস লঙ্গাস, ফ্লেক্সর কার্পি আলনারিস, প্রোনেটর টেরেস, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। আর ডিপ মাসেল গুলোর মধ্যে হচ্ছে, তোমরা আবার একটু মেমোরাইজ করে নাও, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, প্রোনেটর কোয়াড্রাটাস। এই মাসেল গুলো হচ্ছে সুপারফিশিয়াল মাসেলের নিচে থাকে, তাহলে এগুলা হচ্ছে ডিপ গ্রুপের মাসেল।
মিডিয়ান নার্ভ মিডিয়াল এবং লেটারাল কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস থেকে অ্যারাইজ করে সেটা টেরেস মেজর মাসেলের ইনফিরিয়র মার্জিন দিয়ে সেটা আর্মে ঢুকে। আর্মে তার কোনো সাপ্লাই নেই, তারপরে সেটা প্রোনেটোর টেরেস যে মাসেল আছে, এই প্রোনেটোর টেরেসের দুইটা হেডের মাঝখান দিয়ে সেটা এখান থেকে তোমার টেরেস মেজরের ইনফিরিয়র মার্জিন দিয়ে সেটা ঢুকলো। ঢোকার পরে সে আর্মি এসে কিউবিটাল ফোসাকে ক্রস করে প্রোনেটোর টেরেসের যে দুইটা হেড আছে তার মাঝখান দিয়ে সে ফোরামে ঢুকে ফোরামের যত মাসেল আছে সবগুলো মাসেলকে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেল সবগুলোকে সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ। এক্সেপ্ট একদম মিডিয়ালি, আমাদের ফোরামের একদম মিডিয়ালি দুইটা মাসেল থাকে, একটা হলো ফ্লেক্সর কার্পি আলনারিস আর আরেকটা হলো ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। এই দুইটা মাসেলকে সাপ্লাই দিচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভটা আসতেছে মিডিয়াল কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস থেকে। তাহলে বাকি সবগুলো মাসেলের নার্ভ সাপ্লাই হলো মিডিয়ান নার্ভ আর ফ্লেক্সর কার্পি আলনারিস আর হলো ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, এই দুইটাকে দিচ্ছে আলনার নার্ভ। মনে আছে? Yes, ma'am. আচ্ছা, এখানে দেখো মিডিয়ান নার্ভ দুইটা ব্রাঞ্চ, তোমার একটা ব্রাঞ্চ দেয় যেটা হলো অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস, আর রেডিয়াল নার্ভ আরেকটা ব্রাঞ্চ দেয় সেটা হলো পোস্টেরিয়র ইন্টারোসিয়াস। এই মিডিয়ান নার্ভটা অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস ব্রাঞ্চ দিয়ে সে ডিপ মাসেল গুলাকে সাপ্লাই দিবে। এটা অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ মানে ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ, এটা মিডিয়ান নার্ভেরই একটা ডিভিশন। তাহলে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, প্রোনেটর কোয়াড্রাটাস এগুলাকে দিচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, ব্রাঞ্চ অফ দ্য মিডিয়ান নার্ভ। আর ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের আরেকটা নার্ভ সাপ্লাই যে পোর্শনটা আলনার দিকে থাকে সেই অংশটুকুকে দিচ্ছে আলনার নার্ভ। তাহলে এখানে এই মাসেলের দুইটা ডাবল নার্ভ সাপ্লাই। আর্মে আরেকটা মাসেলের ডুয়াল নার্ভ সাপ্লাই আছে, বলতে পারবেন? ম্যাম ব্রাকিয়ালিস, কোন কোন নার্ভ দিবে? মাসকুলোকিউটেনিয়াস নার্ভ আর হচ্ছে ম্যাম রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ। তাহলে এখানে ব্রাকিয়ালিসের ডাবল নার্ভ সাপ্লাই আর ফোরামের ক্ষেত্রে হলো ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের ডাবল নার্ভ সাপ্লাই। তাহলে আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে দিচ্ছে মাসকুলোকিউটেনিয়াস নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে দিচ্ছে রেডিয়াল নার্ভ। মাসকুলোকিউটেনিয়াস আসছে লেটারাল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আর রেডিয়াল নার্ভ আসছে পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে। ফোরামের সুপারফিশিয়াল এবং ডিপ মাসেলে আমরা ভাগ করি। সুপারফিশিয়াল এবং ডিপ অল মাসেলকে সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ, ডিপ মাসেল গুলোকে তার অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস ব্রাঞ্চের মাধ্যমে দিচ্ছে। আর ফ্লেক্সর কার্পি আলনারিস আর হলো ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, এই দুইটাকে দিচ্ছে আলনার নার্ভ। ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের আরেকটা নার্ভ সাপ্লাই হলো মিডিয়ান নার্ভ। তাহলে এই হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরাম। মাসেলস অফ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরাম, এখানেও আমরা সুপারফিশিয়াল ডিপ দুইটা গ্রুপে ভাগ করি। সুপারফিশিয়াল মাসেল গুলো হলো ব্রাকিওরেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর কার্পি আলনারিস অ্যানকোনিয়াস আর হলো এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি। নামগুলো একটু মনে রাখো, মুখস্থ করে একটু মনে রাখার চেষ্টা করো। ডিপ মাসেল গুলো হলো অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। পলিসিস মানে হলো যেগুলো থামবে গিয়ে শেষ হবে, তার টেন্ডন যেগুলো থামবে যেয়ে শেষ হবে সেগুলোকে বলা হচ্ছে পলিসিস। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর ইন্ডিসিস আর হলো সুপাইনেটর। এগুলো হলো ডিপ মাসেলস অফ দ্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরাম। সব মাসেলকেই দিচ্ছে তোমার এখানে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে একটাই নার্ভ, যেটা আমরা তোমার আর্মে দেখেছি যে রেডিয়াল নার্ভটা রেডিয়াল গ্রুপ দিয়ে পাস করে সেটা একদম ফোরাম পর্যন্ত এক্সটেন্ড করবে এবং ফোরামের সব মাসেলকে সাপ্লাই দিবে এই রেডিয়াল নার্ভ, পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আসে। ডিপ মাসেল যেগুলোকে দিবে তার পোস্টেরিয়র ইন্টারোসিয়াস ব্রাঞ্চের মাধ্যমে ডিপ মাসেলস অফ দ্য ফোরামকে সাপ্লাই দিবে। মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, এবার নিজেরা একটু বলো দেখি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আর্মের নার্ভ সাপ্লাই কি? মাসকুলোকিউটেনিয়াস নার্ভ। কোন কর্ড থেকে আসে? ল্যাটেরাল কর্ড। আচ্ছা,
পোস্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই আরেকজন বলো। Radial. রেডিয়াল নার্ভ কোন কর্ড থেকে আসে? Posterior cord থেকে posterior আসবে। cord, আচ্ছা, তারপরে ফোরামের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলকে কে সাপ্লাই দিচ্ছে? সুপারফিশিয়াল মাসেলকে কে সাপ্লাই দিচ্ছে? median nerve, মিডিয়ান নার্ভ কোন কর্ড থেকে আসে? দুইটা কর্ড থেকে আসবে, একটা হচ্ছে ল্যাটারাল কর্ড আর হচ্ছে মিডিয়ান কর্ড। হ্যাঁ, যেহেতু তার দুইটা ডিভিশন আছে তাহলে দুইটা কর্ড থেকে আসবে। মিডিয়াল ডিভিশন মিডিয়াল কর্ড থেকে, লেটারাল ডিভিশন লেটারাল কর্ড থেকে। আচ্ছা, তারপরে বলো ডিপ মাসেল গুলাকে কে দিবে? রবি, ইয়ামিন, ছেলেরা কোথায় গেল? কোনো রেসপন্স নাই। মিডিয়ান নার্ভ দিবে। মিডিয়ান নার্ভের ব্রাঞ্চ দিবে। ম্যাম আমার সমস্যা হচ্ছে ম্যাম আজকে ম্যাম বলো। আমার না সমস্যা করতেছে ম্যাম আজকে, তাই ম্যাম একটু সমস্যা হচ্ছে ম্যাম। নেট প্রবলেম হচ্ছে? জি ম্যাম আমার করতেছে ম্যাম, এই জন্য একটু সমস্যা হচ্ছে ম্যাম আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিপ মাসেল গুলোকে দিচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভটা হলো মিডিয়ান নার্ভের ব্রাঞ্চ। আচ্ছা, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আসো। সুপারফিশিয়াল মাসেল গুলোকে কে সাপ্লাই দিচ্ছে? রেডিয়াল নার্ভ আর পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। রেডিয়াল নার্ভ আর ডিপ মাসেল গুলোকে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। পোস্টেরিয়র ইন্টারোসিয়াসটা হলো রেডিয়াল নার্ভের ডিভিশন। আচ্ছা, তারপরে আমরা হ্যান্ডের দিকে যাই। হ্যান্ডের মাসেল গুলোকে আমরা আলাদা করে আর নাম মনে রাখি না, সেখানে গ্রুপ অফ মাসেল, এই গ্রুপগুলোর নাম আমরা মনে রাখি। যেমন থাম্বের দিকে যে গ্রুপের মাসেল থাকে, এখানে এই মাসেল গুলোকে বলা হচ্ছে মাসেল অফ থিনার এমিনেন্স বা থিনার মাসেল। আর লিটিল ফিঙ্গারের দিকে যে মাসেল গুলো থাকে এখানে, এগুলোকে বলা হচ্ছে হাইপোথিনার মাসেল। আরো দুই ধরনের মাসেল থাকে, একটা হলো লুম্ব্রিকেলস আর একটা হলো পামার ইন্টারোসি। যেহেতু এটা পামার সারফেস তাহলে পামার ইন্টারোসি। আর বাইরের দিকে হলো ডর্সাল ইন্টারোসি। তাহলে এখানে মাসেল গ্রুপ কি কি আছে? থিনার মাসেল, হাইপোথিনার মাসেল, লুম্ব্রিকেলস, এগুলো হলো লুম্ব্রিকেলস মাসেল। আর এই যে এগুলা হলো ইন্টারোসি মাসেল, পামার এন্ড ডর্সাল ইন্টারোসি। ডরসামের দিকে ডর্সাল ইন্টারোসি, পামের দিকে পামার ইন্টারোসি। এগুলাকে আমরা তোমার গ্রুপ করে নার্ভ সাপ্লাই মনে রাখি। যেমন 3 muscles of thinner eminence supply the median nerve। আমরা জানি তোমার থিনার যে মাসেল গুলো সেগুলোকে তোমার সাপ্লাই দিচ্ছে হচ্ছে মিডিয়ান নার্ভ। হাইপোথিনার মাসেল গুলোকে দিচ্ছে আলনার নার্ভ। 4 lumbricals, first and second lumbricals by median nerve, third and fourth lumbricals by deep branch of ulnar nerve। ফার্স্ট এন্ড সেকেন্ড লুম্ব্রিকেলস কে দিচ্ছে মিডিয়ান নার্ভ, থার্ড ফোর্থ লুম্ব্রিকেলস কে দিচ্ছে তোমার আলনার নার্ভ। 4 পামার ইন্টারোসি, ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ। লুম্ব্রিকেলস মাসেল গুলোর অ্যাটাচমেন্ট গুলো তোমরা একটু দেখো। এই যে এরকম যে ফার্স্ট সেকেন্ড আর হলো থার্ড ফোর্থ, এই ফার্স্ট সেকেন্ড কে দিচ্ছে এখানে, যেহেতু থিনার মাসেল সাপ্লাই দিচ্ছিল মিডিয়ান নার্ভ, তাহলে এই ফার্স্ট এন্ড সেকেন্ড কে দিচ্ছে হচ্ছে মিডিয়ান নার্ভ। আর থার্ড আর ফোর্থ লুম্ব্রিকেলস কে দিচ্ছে এখানে, যেহেতু আলনার নার্ভ সাপ্লাই দিচ্ছিল তাহলে এই আলনার নার্ভ এখানে এসে লুম্ব্রিকেলস গুলোকে সাপ্লাই দিবে, ডিপ ব্রাঞ্চ অফ দ্য আলনার নার্ভ। 4 palmar interossei which is supplied by deep branch of ulnar nerve and 4 dorsal interossei which is supplied by deep branch of ulnar nerve। তাহলে হেন্ডের নার্ভ সাপ্লাই কি হলো? এখানে মিডিয়ান নার্ভ সাপ্লাই দিচ্ছে। আমরা জানি এখানে ফ্লেক্সর রেটিনাকুলাম থাকে এবং এই রেটিনাকুলামের নিচে দিয়ে যে নার্ভ গুলো আসে সেটা হলো মিডিয়ান নার্ভ আর হলো ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ। তাহলে এই জায়গায় সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ, হাইপোথিনার মাসেল গুলোকে দিচ্ছে আলনার নার্ভ। এখানে যে লুম্ব্রিকেলস মাসেল আছে ফার্স্ট এন্ড সেকেন্ড লুম্ব্রিকেলস কে দিচ্ছে মিডিয়ান নার্ভ, থার্ড এন্ড ফোর্থ কে দিচ্ছে আলনার নার্ভ। আর 4 পামার ইন্টারোসি এগুলোকে দিচ্ছে ডিপ ব্রাঞ্চ অফ দ্য আলনার নার্ভ এবং ডরসাল ইন্টারোসি এগুলোকে দিচ্ছে ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা পড়বা, এই মাসেল গুলোর কিছু কিউটেনিয়াস ব্রাঞ্চ, এই নার্ভ গুলোর কিছু কিউটেনিয়াস ব্রাঞ্চ আছে, সেই কিউটেনিয়াস ব্রাঞ্চের মাধ্যমে তারা স্কিনকে দিচ্ছে। আমরা যে ডার্মাটোম, তোমাদের আপার লিম্বের যে ডার্মাটোম দেখি,
প্রত্যেকটা সেগমেন্ট তোমার যে সেগমেন্ট গুলো তার সিঙ্গেল সেগমেন্ট অফ দ্য স্পাইনাল নার্ভ হুইচ সাপ্লাই দ্য এরিয়া অফ দ্য স্কিন, এটাকে আমরা ডার্মাটোম বলি। তাহলে কি কি সেগমেন্ট কোন কোন জায়গায় দিচ্ছে তোমরা ডার্মাটোমটা এঁকে ফেলবা আপার লিম্বের। আর এখানে হ্যান্ডের যে কিউটেনিয়াস সাপ্লাই আছে সেটা একই, এই মাসেল গুলা যেভাবে বললাম এই পুরাটা জায়গা তোমার মিডিয়ান নার্ভ দিচ্ছে, এখানে হলো আলনার নার্ভ। লাস্টের আমরা এভাবে বলি যে তোমার লাস্টের যে 2.5 তোমার এদিকে হচ্ছে মিডিয়ান নার্ভ, আর লাস্টের যে 1.5 হচ্ছে তোমার এই যে রিং ফিঙ্গার আর হলো লিটল ফিঙ্গার, এটুকুকে দিচ্ছে হচ্ছে আলনার নার্ভ, ঠিক আছে। আর এই জায়গাগুলোকে দিচ্ছে রেডিয়াল নার্ভ, ঠিক আছে। আর বাইরের দিকে পুরাটাই দিচ্ছে রেডিয়াল নার্ভ, ঠিক আছে। শুধু আলনার সাইডটা দিচ্ছে আলনার নার্ভ। তাহলে এটা হলো কিউটেনিয়াস সাপ্লাই অফ দা হ্যান্ড। আমার ছবিটা নিতে খেয়াল নাই, আমি নেক্সট কোনো ক্লাসে ওই ছবিটা দেখায় দিব। তাহলে আপার লিম্বের নার্ভ সাপ্লাই পারা যাবে কম্পার্টমেন্ট ওয়াইজ, প্রত্যেকটা নার্ভের নাম মনে রাখতে হবে। আর ব্রাকিয়াল প্লেক্সাসটা মুখস্থ করবা, ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কর্ড থেকে কোন নার্ভ আসে, তাইলে নার্ভ সাপ্লাই গুলো মনে থাকবে। লোয়ার লিম্বের নার্ভ সাপ্লাই যদি আমরা পড়তে চাই তাহলে এখানে তোমাকে লাম্বার প্লেক্সাসটা মুখস্থ করতে হবে। লাম্বার প্লেক্সাস ফর্মেশন হচ্ছে লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4 নার্ভ নিয়ে। আর এখানে জয়েন হচ্ছে থোরাসিক 12, সাবকোস্টাল নার্ভটা এখানে এসে জয়েন হচ্ছে। এখানে কি কি নার্ভ আছে, এখানে আছে ইলিও হাইপোগেস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল, জেনিটোফিমোরাল নার্ভ, লেটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, ফিমোরাল নার্ভ আর হলো অবটুরেটর নার্ভ, ঠিক আছে। এই নার্ভ গুলো দিচ্ছে হচ্ছে আমাদের অ্যাবডোমেন এবং পেলভিক রিজনে, আর এই নার্ভ গুলো দিচ্ছে লোয়ার লিম্বে সাপ্লাই, ঠিক আছে। লোয়ার লিম্বকে আমরা ভাগ করি হিপ জয়েন্ট থেকে নি জয়েন্ট পর্যন্ত, এই অংশটুকুকে বলা হচ্ছে থাই। নি থেকে অ্যাঙ্কেল পর্যন্ত এই অংশটুকুকে বলা হচ্ছে লেগ, আর এটাকে বলা হচ্ছে ফুট। দুইটা সারফেস ডরসাম আর হলো পাম। থাইকে আবার আমরা ভাগ করি সামনের দিকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পিছনে হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, আর মিডিয়ালি হলো মিডিয়াল কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, এখানে কিছু ইম্পর্টেন্ট মাসেল আছে, কার মনে আছে একটু বলো দেখি। সার্টোরিয়াস, quadriceps femoris, articularis genu। আচ্ছা, আর্টিকুলারিস জেনো এটা ছোট্ট একটা মাসেল, এটা তোমার বললে বলতে পারো, কিন্তু মেইন মাসেল গুলোর নাম বলতে হবে। রেকটাস ফিমোরিস বাদ দিয়ে গেছো, তাইলে মেইন ইম্পর্টেন্ট মাসেল হলো রেকটাস ফিমোরিস, সার্টোরিয়াস, তারপর কোয়াড্রিসেপস ফিমোরিস আর হলো রেকটাস ফিমোরিস। কোয়াড্রিসেপস মানে এখানে 4টা মাসেল আছে, তাহলে কি কি মাসেল আছে, লেটারাল সাইড, এটা হলো লেটারাল সাইড, তাহলে ভাস্টাস লেটারালিস, মিডিয়াল সাইডে ভাস্টাস মিডিয়ালিস, এই রেকটাস ফিমোরিস কে যদি উঠানো হয় তার নিচে থাকবে ভাস্টাস ইন্টারমিডিয়াস, ঠিক আছে। আর এই রেকটাস ফিমোরিস, এগুলো মিলে হলো তোমার 4টা মাসেল কোয়াড্রিসেপস ফিমোরিস, আর এটা হলো লম্বা একটা মাসেল যেটা সার্টোরিয়াস। লাম্বার প্লেক্সাস থেকে এই যে এই ফিমোরাল নার্ভটা ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে দিয়ে এখানে থাইয়ে আসবে, থাইয়ে এসে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইয়ের যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলোকে সাপ্লাই দিবে। তাহলে এখানে যত মাসেল আছে সবগুলা নার্ভ সাপ্লাই কে দিচ্ছে, ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভের তাহলে রুট ভ্যালু কত, এই যে দেখো ফিমোরাল নার্ভ এখানে লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4, এই 3টা রুট মিলে তৈরি হচ্ছে ফিমোরাল নার্ভ। এবং এই ফিমোরাল নার্ভটা ইঙ্গুইনাল, এই যে এটা হলো ইঙ্গুইনাল লিগামেন্ট, এই ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে দিয়ে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাই আসতেছে অ্যালং উইথ দা ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন। এখানে এসে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেল আছে সবগুলো মাসেলকে সাপ্লাই দিচ্ছে ফিমোরাল নার্ভ, ঠিক আছে। তারপরে মিডিয়াল কম্পার্টমেন্টে আসো, মিডিয়াল কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে, একটু জানি অ্যাবডাক্টর লঙ্গাস, অ্যাবডাক্টর ব্রেভিস, অ্যাবডাক্টর ম্যাগনাস, গ্রেসিলিস। আচ্ছা 4 মাসে সব শেষ। এটা হলো অ্যাডাক্টর কম্পার্টমেন্ট, নট অ্যাবডাক্টর। তাহলে নাম হলো অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস আর হলো গ্রেসিলিস, ঠিক আছে। তাহলে নামগুলো খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কম্পার্টমেন্ট তার মাসেল আর হলো মাসেল গুলোর নাম।
এটা হলো মিডিয়াল কম্পার্টমেন্ট। মিডিয়াল কম্পার্টমেন্টে এখানে ইম্পর্টেন্ট 3টা মাসল থাকে। একদম মিডিয়ালি যে মাসল সেটা হলো গ্রেসিলিস, তারপরে হলো অ্যাডাক্টর লঙ্গাস, লঙ্গাসটা উঠালে ছোট্ট একটা মাসল পাই অ্যাডাক্টর ব্রেভিস, ব্রেভিস মানে শর্ট আর লঙ্গাস মানে লং। তাহলে এখানে 3 মাসল আছে, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস আর হলো গ্রেসিলিস। লাম্বার প্লেক্সাস থেকে আরেকটা নার্ভ আসে অবটুরেটর নার্ভ, এটাও সেম রুট ভ্যালু তোমার ফিমোরাল নার্ভের মতো। লাম্বার 2, লাম্বার 3 এবং লাম্বার 4 মিলে যে নার্ভটা তৈরি হয় সেটা হলো অবটুরেটর নার্ভ। এই অবটুরেটর নার্ভটা এখানে তোমরা হিপ বোন পড়েছো, হিপ বোনের যে অবটুরেটর ফোরামেন সেই ফোরামেনের আপার পার্টটা তোমার ওপেন থাকে। পুরোটা ফোরামেন আমরা পড়েছি যে অবটুরেটর মেমব্রেন দিয়ে ক্লোজ থাকে, কিন্তু তার আপার অ্যাসপেক্টটা বা সামনে অ্যান্টেরো সুপিরিয়র পার্টটা হলো ডেফিসিয়েন্ট থাকে, কারণ এদিক দিয়ে অবটুরেটর নার্ভটা বের হয়। এই অবটুরেটর নার্ভটা আসবে মিডিয়াল কম্পার্টমেন্টে। এখানে এসে এই যে অবটুরেটর ফোরামেন দিয়ে আসবে, এখানে এসে মিডিয়াল কম্পার্টমেন্টের যে মাসেল আছে সেই মাসেল গুলোকে সাপ্লাই দিবে অবটুরেটর নার্ভ। তাহলে এই অবটুরেটর নার্ভ আসতেছে লাম্বার প্লেক্সাস থেকে। নোটগুলো হলো নাম্বার 2, 3, 4। তাহলে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস আর গ্রেসিলিস এগুলো নার্ভ সাপ্লাই হলো অবটুরেটর নার্ভ। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেলের নার্ভ সাপ্লাই হলো ফিমোরাল নার্ভ, মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেলের নার্ভ সাপ্লাই হলো অবটুরেটর নার্ভ। মনে থাকবে? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার বলো পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল কি কি আছে? সেমি টেন্ডিনাস, সেমি মেমব্রেনাস, বাইসেপস ফিমোরিস। আচ্ছা, তাহলে নামগুলো একটু তোমাদের ভুল হয়ে যাচ্ছে, তোমরা আবার একটু মেমোরাইজ করতে হবে, তোমরা পড়াশোনা হয়তো কম করতেছো। সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, ঠিক আছে? মেমব্রেনাস না, টেন্ডিনাস না, ঠিক আছে? বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, এই মাসেল গুলো হলো পোস্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেল, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে মাসেল গুলো পাই সেগুলোকে আমরা বলি হ্যামস্ট্রিং মাসেল। কেন হ্যামস্ট্রিং তোমরা পড়ে নিও, অলরেডি তোমাদের এগুলো অনেকবার পড়ানো হয়েছে। তাহলে এখানে বাইসেপস মানে তার 2টা হেড আছে, লং হেড আর হলো শর্ট হেড, ঠিক আছে? তাহলে বাইসেপস ফিমোরিস আর হলো সেমি টেন্ডিনোসাস, এই যে টেন্ডন লম্বা দেখা যাচ্ছে এটা হলো সেমি টেন্ডিনোসাস, আর এটা হলো সেমি মেমব্রেনোসাস। টেন্ডিনোসাস উঠালে যে মাসেলটা আমরা পাই সেটা হলো সেমি মেমব্রেনোসাস। এই মাসেল গুলোকে সাপ্লাই দিবে সেক্রাল প্লেক্সাস থেকে বড় একটা নার্ভ আসে যেটা হলো সায়াটিক নার্ভ। তার রুট ভ্যালু হলো লাম্বার 4, 5। লাম্বার প্লেক্সাসের যে লাম্বার 4 এবং 5 এটা লাম্বোসেক্রাল ট্রাঙ্ক তৈরি করে, এখানে আবার সেক্রাল 1 এসে জয়েন হবে। তাহলে লাম্বার 4, 5 আর হলো সেক্রাল 1, 2, 3 এই রুট ভ্যালু নিয়ে যে নার্ভ গুলো মিলে তৈরি হয় সেটা হলো সায়াটিক নার্ভ, লার্জেস্ট নার্ভ অফ আওয়ার বডি। সায়াটিক নার্ভ সেটা তোমার এখানে পপ্লিটিয়াল ফোসাতে আসবে, পপ্লিটিয়াল ফোসাতে এসে আবার ভাগ হয়ে যাবে। তাহলে এই পিছনের যে তোমার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই এর যে মাসেল সেই মাসেল গুলোকে দিবে সায়াটিক নার্ভ, ঠিক আছে? এটা তোমার আগেও ভাগ হতে পারে অনেক সময়, তোমার যখন সায়াটিক ফোরামেন, সায়াটিক নার্ভটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থাইয়ে আসে হচ্ছে সায়াটিক ফোরামেন দিয়ে। 2টা সায়াটিক ফোরামেন আছে, একটা হলো গ্রেটার সায়াটিক ফোরামেন আর একটা হলো লেজার সায়াটিক ফোরামেন, মনে আছে কি? ম্যাম। আচ্ছা, গ্রেটার সায়াটিক ফোরামেনকে 2টা কম্পার্টমেন্টে ভাগ করে পাই সব শেষ 4 মাসে। পাইরি আল্লাহ, স্টুডেন্ট কতজন আছো দেখি? 15 জন আছো। 15 জনের মধ্যে কারো মনে আসতেছে না? পাইরিফর্মিস। আচ্ছা, ইয়ামিন পাইরিফর্মিস। পাইরিফর্মিস সায়াটিক নার্ভ তোমার ফোরামেনকে 2টা কম্পার্টমেন্টে ভাগ করে, একটা হলো আপার বা গ্রেটার তোমার আপার কম্পার্টমেন্ট, আরেকটা হলো লোয়ার কম্পার্টমেন্ট। আপার কম্পার্টমেন্ট দিয়ে যাচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভেন ভেসেল, লোয়ার কম্পার্টমেন্ট দিয়ে যাচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভেন ভেসেল। সায়াটিক নার্ভটা কোন কম্পার্টমেন্ট দিয়ে যায়? যায় মানে কি তোমার থাইয়ে আসবে আর কি। ম্যাম নিচের কম্পার্টমেন্ট দিয়ে যাবে ম্যাম, পাইরিফর্মিসের নিচের কম্পার্টমেন্ট। হ্যাঁ, পাইরিফর্মিসের নিচে দিয়ে, লোয়ার কম্পার্টমেন্ট দিয়ে। তাহলে এই পোস্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেল
সেগুলোকে সাপ্লাই দিবে সায়াটিক নার্ভ। আচ্ছা, তারপরে দেখো গ্লুটিয়াল রিজন। গ্লুটিয়াল রিজনে এখানে তিনটা গ্লুটিয়াস মাসল আছে। একটা হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিডিয়াস, মিনিমাস। তারপর এগুলো যদি আমরা উঠাই আরো কিছু মাসেল পাই, এখানে যেমন কোয়াড্রাটাস ফিমোরিস, তারপরে হলো জেমেলাস সুপিরিয়র ইনফিরিয়র। এগুলোর প্রত্যেকটার তোমার আলাদা আলাদা কিছু নার্ভ সাপ্লাই আছে। গ্লুটিয়াস মাসেল গুলাকে দিচ্ছে, যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে দিচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, এটা আসে সেক্রাল প্লেক্সাস থেকে। গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাসকে দিচ্ছে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, এগুলো আসে সেক্রাল প্লেক্সাস থেকে। তাহলে বড় বড় যে মাসেল, সেই মাসেল গুলো নার্ভ সাপ্লাই মনে রাখতে হবে। তাহলে এখানে সুপিরিয়র ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ দিচ্ছে, নার্ভ টু অপারেটর ইন্টারনাস এখানে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলোকে দিচ্ছে এখানে তোমার সায়াটিক নার্ভ, ঠিক আছে। রুট ভ্যালু হলো লাম্বার 4, 5, সেক্রাল 1 2 3। আর এগুলোকে হ্যামস্ট্রিং বলা হয়, মনে আছে কারো? কারণ এরা ইসচিয়াল টিউবারসিটি থেকে অরিজিন করে এবং লেগের একটা বোনসে যেয়ে শেষ হয়, এই যে এখানে টিবিয়াতে যেয়ে শেষ হচ্ছে। আর এদের নার্ভ সাপ্লাই হলো টিবিয়াল পার্ট অফ সায়াটিক। এখানে যদি সায়াটিক নার্ভটা দুই জায়গায় ভাগ হতে পারে, একটা হলো সেটা এই ফোরামেন দিয়ে বের হওয়ার পরে থাইয়ে এসে এটা ডিভাইড হয়ে যেতে পারে। নর্মালি এটা পপলিটিয়াল ফোসাতে যেয়ে ডিভাইড হয়। ডিভাইড হয়ে দুইটা ব্রাঞ্চ দেয়, একটা হলো কমন পেরোনিয়াল নার্ভ, যেটা লেটারালি যে সামনের দিকে চলে যায়, আর পিছন দিকে যেটা থেকে যায় সেটা হলো টিবিয়াল নার্ভ। এই কমন পেরোনিয়াল নার্ভটা আবার দুইটা ডিভিশন দেয়, একটা হলো সামনে অ্যান্টেরিয়রলি চলে যাবে ডিপ পেরোনিয়াল, আর একটা হলো লেটারালি মাসেল গুলাকে সাপ্লাই দিবে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট লেগ, এখানে তিনটা মাসেল পাওয়া যায়, একটা হলো টিবিয়ালিস অ্যান্টেরিয়র, আরেকটা হলো এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, আরেকটা হলো এক্সটেন্সর হেলোসিস লঙ্গাস। আমরা হাতের ক্ষেত্রে পড়েছি পলিসিস। পলিসিস যদি আমরা দেখি সেটা আমরা ধরে নিব যে থাম্বে যে শেষ হচ্ছে। এখানে হেলোসিস দেখলে এটা বুঝবা যে এটা গ্রেট টোতে যেয়ে টেন্ডনটা শেষ হচ্ছে। তাহলে এটা হলো এক্সটেন্সর হেলোসিস, আর যেটা অনেকগুলো ডিজিটে ভাগ হয়ে যাচ্ছে এটা হলো এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। আর যে মাসেলটা তোমার এই যে তোমার টিবিয়াল লেটারাল সারফেস থেকে অরিজিন হচ্ছে সেটা হলো টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এবং সেটা ফার্স্ট মেটাটার্সালের বেজে যেয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটা মাসেল থাকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট লেগে। তাহলে আমরা জানি যে কমন পেরোনিয়াল নার্ভটা দুইটা ডিভিশন দেয়, একটা এখানে চলে আসে সামনের দিকে যেটা ডিপ পেরোনিয়াল নার্ভ। তাহলে এই মাসেল গুলোর নার্ভ সাপ্লাই হবে ডিপ পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে। এটা হলো ডিভিশন অফ দা কমন পেরোনিয়াল নার্ভের। তারপরে লেটারাল কম্পার্টমেন্টে দুইটা মাসেল আছে, পেরোনিয়াস লঙ্গাস, এই যে লং টেন্ডন, আর ভিতরের দিকে হলো পেরোনিয়াস ব্রেভিস। এই পেরোনিয়াস লঙ্গাস এবং পেরোনিয়াস ব্রেভিস এর কারণে এই কম্পার্টমেন্টটাকে পেরোনিয়াল কম্পার্টমেন্ট বলা হয়, এবং নার্ভের নামও পেরোনিয়াল নার্ভ। তাহলে এখানে কমন পেরোনিয়ালের সুপারফিশিয়াল ব্রাঞ্চটা এখানে তোমার সাপ্লাই দেয়, তাহলে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দিবে পেরোনিয়াস লঙ্গাস এবং পেরোনিয়াস ব্রেভিসকে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, পেরোনিয়াস লঙ্গাসের ইনসারশনটা তোমরা পড়ে রাখো। পেরোনিয়াস লঙ্গাস দেখো এটা ফিবুলাতে তার অরিজিন, লেটারাল সারফেস অফ দা ফিবুলা। আমি সাথে সাথে একটু বলে যাই, লেটারাল সারফেস অফ দা ফিবুলা, তারপরে দেখো এটা এখানে তোমার এই বোনস গুলাকে ক্রস করে যাচ্ছে। তাহলে এখানে হলো কিউবয়েড বোন, যে লেটারাল সারফেস অফ দা ক্যালকেনিয়াস কে ক্রস করবে, লেটারাল মেলিউলাস অফ দা ফিবুলা, লেটারাল সারফেস অফ ক্যালকেনিয়াস, তারপরে হচ্ছে কিউবয়েড বোন। কিউবয়েড বোনটাকে উল্টালে দেখবা নিচে একটা গ্রুপ আছে, এই গ্রুপ দিয়ে পেরোনিয়াস লঙ্গাসটা ক্রস করবে। তারপরে এখানে যে তোমার তিনটা মেটাটার্সাল আছে, এগুলোকে ক্রস করে ফার্স্ট মেটাটার্সালের যে বেস তার লেটারাল সাইডে যে ইনসারশন নেবে। আর পেরোনিয়াস ব্রেভিসটা, ব্রেভিস মানে শর্ট, এটা লিটিল যে তোমার ফিঙ্গারের যে মেটাটার্সাল বোন এর বেজে যে শেষ হয়ে যাবে, এখানে একটা গ্রুপের মতো আছে, এখানে যে শেষ হয়ে যাবে। তাহলে এই মাসেল গুলোকে দিচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ডিপ পেরোনিয়াল এবং সুপারফিশিয়াল পেরোনিয়াল দুইটাই হলো কমন পেরোনিয়ালের ডিভিশন। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে? এখানে আমরা মাসেল গুলোকে দুইটা গ্রুপে ভাগ করি, একটা হলো সুপারফিশিয়াল গ্রুপ, আরেকটা হলো ডিপ গ্রুপ। সুপারফিশিয়াল গ্রুপের যে মাসেল আছে সেটা হলো গ্যাস্ট্রোকনেমিয়াস আর হলো সোলিয়াস। এখানে আরেকটা মাসেল আছে প্লান্টারিস।
ডিপ গ্রুপের যে মাসল আছে সেগুলো হলো পপ্লিটিয়াস, টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, আরেকটা হলো ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস। হেলোসিস মানে এর ট্যান্ডনটা চলে যাবে একদম গ্রেড টোতে, আর ডিজিটোরাম মানে এটা আবার অনেকগুলো ডিজিটে ভাগ হবে, ঠিক আছে। এখানে যেরকম এক্সটেন্সর ডিজিটোরাম ছিল, এই যে এক্সটেন্সর ডিজিটোরাম, এটা সামনের দিকে অনেকগুলো ডিজিটে ভাগ হয়ে গেছে, পিছনেরটাও এরকম অনেকগুলো ডিজিটে ভাগ হয়ে যাবে, এজন্য এটাকে ফ্লেক্সর কম্পার্টমেন্ট, সেজন্য ফ্লেক্সর, আর অনেকগুলো ডিজিটে ভাগ হচ্ছে সেজন্য ডিজিটোরাম লঙ্গাস। আর এটা গ্র্যাটোতে চলে যাচ্ছে সেজন্য ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস। তাহলে এই সবগুলো মাসেলকে তোমার সুপারফিশিয়াল এবং ডিপ, এই সবগুলো মাসেলকে দিবে এখানে যে নার্ভ আছে, এই নার্ভ, এটা হলো টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। এটা সায়াটিক নার্ভের একটা ডিভিশন, এটা হলো টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট লেগে দিচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, লেটারাল কম্পার্টমেন্ট লেগে দিচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে দিচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যেমন হ্যান্ডের কিউটেনিয়াস সাপ্লাই, আমি ফুটেরও কিউটেনিয়াস সাপ্লাইয়ের ছবিটা আসলে নিতে আমার খেয়াল নাই, এখানে কিউটেনিয়াস সাপ্লাইটা পড়ে নিবা। হিলের সেক্রাল 1 সাপ্লাই দিবে, সামনে এদিকে হলো তোমার লাম্বার 4 আর 5, ঠিক আছে। এটা আমি নেক্সট ক্লাসে ছবিটা দেখায় দিব। এই হলো তোমার, এখানেও এই নার্ভ গুলো কিউটেনিয়াস ব্রাঞ্চ দিবে, দিয়ে স্কিনকে সাপ্লাই দিবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দুইটা ফিগার তোমরা ড্র করার প্র্যাকটিস করবা। একটা হলো ডার্মাটোম অফ দা আপার লিম্ব, আর একটা হলো ডার্মাটোম অফ দা লোয়ার লিম্ব। দুইটাই তোমার কোনো না কোনো বার পরীক্ষায় আসছে, অল্টারনেট করে আসছে, তোমাদেরও আসতে পারে। তাহলে এই দুইটা ছবি তোমরা প্র্যাকটিস করবা। আর কম্পার্টমেন্ট ওয়াইজ মাসেলের নার্ভ সাপ্লাই মনে রাখবা। আর্মের ক্ষেত্রে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট রেডিয়াল নার্ভ। ফোরামের ক্ষেত্রে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মিডিয়ান নার্ভ, আর মিডিয়ালি হলো আলনার নার্ভ। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হলো রেডিয়াল নার্ভ। তারপরে হ্যান্ডের ক্ষেত্রে আমি বলেছি থাম্বের দিকে থিনার এমিনেন্স, সেদিকে হলো তোমার মিডিয়ান নার্ভ, হাইপোথিনার গুলা হলো আলনার নার্ভ, আর লুম্ব্রিকেলস গুলো একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। ইন্টারোসি গুলা তো একই, আলনার নার্ভ। তারপরে হলো লেগের ক্ষেত্রে আসো, সেখানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থাইয়ে হচ্ছে ফিমোরাল নার্ভ, মিডিয়াল কম্পার্টমেন্টে হচ্ছে অপটারেটর নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে হচ্ছে সায়াটিক নার্ভ। লেগের ক্ষেত্রে আসো, লেগের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে ডিপ পেরোনিয়াল নার্ভ, লেটারাল কম্পার্টমেন্টে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে হলো টিবিয়াল নার্ভ। আর নার্ভগুলো কোথা থেকে আসে সেগুলো একটু মুখস্থ করতে হবে। দুইটা প্লেক্সাস আছে, প্লেক্সাস দুইটা মুখস্থ করবা। আর দুইটা প্লেক্সাস আঁকার চেষ্টা করবা, ব্রাকিয়াল প্লেক্সাস আর লাম্বার প্লেক্সাস। সেক্রাল প্লেক্সাস কখনো আসেনি, দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমাদের ক্লাস টাইম প্রায় শেষ হয়ে গেছে। এখান থেকে কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আছে, যেমন ফুড ড্রপ, রিচ ড্রপ, এগুলো একটু নিজেদের পড়তে হবে। রেডিয়াল নার্ভ ইনজুরি হলে রেডিয়াল নার্ভ যে যে জায়গায় সাপ্লাই দিবে সেই সাপ্লাই গুলো বন্ধ হয়ে যাবে, মাসেল গুলো প্যারালাইজড হবে, তাহলে এক্সটেনশন হবে না, হাতটা ফ্লেক্স হয়ে থাকবে, সেটাকে আমরা রিচ ড্রপ বলি। আর আলনার নার্ভ ইনজুরি হলে ক্লো হ্যান্ড হয়। ক্লো হ্যান্ড হলো লাস্টের তোমার যে দুইটা ফিঙ্গারকে সাপ্লাই দিচ্ছে সেই ফিঙ্গার তোমার মুভমেন্টটা তোমার এখানে ইয়ে হবে, মাসেল গুলো প্যারালাইজড হবে। এখানে যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল যে জয়েন্ট আছে সেটা হাইপার এক্সটেন্ডেড হবে, আর ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা ফ্লেক্স হবে। এই কন্ডিশনকে আমরা বলি ক্লো হ্যান্ড। মিডিয়ান নার্ভটা কার্পাল টানেলে এসে ইনজুরি হতে পারে, সেটাকে বলা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। যদি কম্প্রেশন হয় এখানে কিছু সিমটম ডেভেলপ করে, সেগুলো একটু মুখস্থ করে নিতে হবে। এখানে কমন পেরোনিয়াল নার্ভটা ফিবুলার নেকটা ভেঙে গেলে, আমরা জানি ফিবুলার নেক দিয়ে পাস করে কমন পেরোনিয়াল নার্ভ, যদি এখানে কোনো কারণে ফ্র্যাকচার হয় কমন পেরোনিয়াল নার্ভটা ইনজুরি হতে পারে। তাহলে দেখো পুরো এক্সটেন্সর কম্পার্টমেন্টকে কমন পেরোনিয়াল নার্ভটা সাপ্লাই দিচ্ছে, তাহলে এই সব মাসেল প্যারালাইজড হয়ে যাবে এবং ফুডটা ফ্লেক্স হয়ে থাকবে, এটাকে বলা হয় ফুড ড্রপ। তাহলে এই ক্লিনিক্যাল কন্ডিশন গুলো যে কোনো একটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, এগুলো একটু তোমাদের মুখস্থ করে নিতে হবে, একটা শর্ট নোট তোমাদের আসবেই। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো রিজনের নার্ভ সাপ্লাই দেখবো। আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো সবাই।